দেখে শুভেন্দু অধিকারী চোখের জল ফেলছেন। বাংলাদেশ দূতাবাসে গিয়ে ওই হনুমান সেনারা ভাঙচুর করছে। আগুন লাগাতে শুভেন্দু চলে গেলেন সীমান্তে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মহান রব আমাদের দেশকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু এই স্বাধীন দেশটিকে ভারতীয় গোলাম বানানোর জন্য গত 16 বছর ধরে কাজ করে গেছে ফ্যাসিবাদী হাসিনা সরকার। বাংলার জনগণ যখন ফ্যাসিবাদ হাসিনার পতন ঘটিয়েছিল, ঠিক তখনই ভারত বাংলাদেশের বিরুদ্ধে তাদের সকল ধরনের অপপ্রচার শুরু করেছে। এই অপপ্রচারের নেতৃত্ব দিচ্ছে হাসিনার ঘনিষ্ঠ মোদি ও তার দলের উগ্র হিন্দুত্ববাদীরা। সেরকমই একজন হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার একমাত্র কাজই হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা। কিন্তু ভারতীয় মিডিয়ায় এই মিথ্যাবাদীদের সকল মিথ্যার প্রমাণ হাজির করেছে। চলুন দেখে আসি ভারতীয় মিডিয়া কি বলে এই উগ্রবাদী হিন্দুত্ববাদীর বিষয়ে। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। ওপার বাংলার মানে বাংলাদেশের হিন্দুদের ওপর, সংখ্যালঘুদের ওপর অত্যাচার দেখে শুভেন্দু অধিকারী চোখের জল ফেলছেন। বাংলাদেশ দূতাবাসে গিয়ে ওই হনুমান সেনারা ভাঙচুর করছে। আগুন লাগাতে শুভেন্দু চলে গেলেন সীমান্তে। তিনি প্রতিবাদ জানাচ্ছেন সংখ্যালঘুদের ওপর অত্যাচারে। সেই প্রতিবাদ সভায় তিনি বলেছেন, ওপারে আছেন মোহাম্মদ ইউনুস, যিনি হিন্দু মন্দির ভাঙছেন, আর এধারে আছেন বেগম মমতা, যিনি দুর্গা মূর্তি ভাঙেন। বিজেপি হওয়ার প্রথম শর্ত হলো অনর্গল মিথ্যে বলতে পারা। মিথ্যে বলতে গিয়ে যদি জিভ আটকে যায়, তাহলে এই বিজেপি থেকে বাদ। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা মূর্তি ভাঙছেন, এরকম একটা অভিযোগ আগে কখনো কারোর মুখে শুনেছেন? যখন রাজ্যের তথাকথিত বাম প্রগতিশীল আন্দোলনজীবীরা দুর্গাপুজো বয়কটের ডাক দিচ্ছে, তখনও একটা কটু কথা না বলেই তিনি পুজো উদ্বোধন করছেন, দুর্গাপুজোর কার্নিভালে ব্যবস্থা করছেন। আমরা সবাই দেখেছি। কিন্তু ওই যে বিজেপিতে থাকার প্রথম আর প্রধান শর্ত হলো মিথ্যে বলতে হবে, সেই শর্ত মেনেই তিনি এই কথাগুলো উচ্চারণ করলেন। এমনিতে তিনি যা বলেন তাতেই তার অনুগামীরা হাততালি দেয়। কিন্তু এই কথা বলার পরে সবাই একটু সময়ের জন্য হলেও থমকে গিয়েছিলেন। আসলে ইস্যু খুঁজে পাচ্ছেন না শুভেন্দু অধিকারী। তিনি বিলক্ষণ জানেন তার সিদ্ধান্তের জন্যই বিজেপি আরজিকর প্রধান ইস্যুতে বিরোধী দল হিসেবে চূড়ান্ত ব্যর্থ। সেদিন ওই বাংলাদেশ মডেলে ছাত্র সমাজের নামে আন্দোলন পরিচালনা করতে গিয়ে ল্যাজে গোবরে হয়েছেন, আর পরবর্তী সময়ে আন্দোলনের ল্যাজ ধরারও সুযোগ পাননি। কাজেই নতুন ইস্যু হলো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষজনের ওপরে অত্যাচার। আপাতত তিনি কদিন এই ইস্যু নিয়ে বাজার গরম করার চেষ্টা করবেন, এবং তা করার জন্য অসংখ্য মিথ্যে, অনর্গল মিথ্যে বলেই যাবেন। সেটাই বিষয় আজকে। শুভেন্দু অধিকারী হয় বোকা নয় মূর্খ। আরজিকর ইস্যুতে চূড়ান্ত ব্যর্থতা। আন্দোলনে বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি বিজেপি। তাই এখন তাদের হাতিয়ার বাংলাদেশ। পূর্ব বাংলায় সংখ্যালঘুদের ওপর অত্যাচার, নির্যাতন দেখে কুমিরের কান্না কাঁদছেন শুভেন্দু। আর সেই ইস্যুকে টেনেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করে চলেছেন তিনি। নেত্রীর নামে অনর্গল মিথ্যে বলে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কারণ মিথ্যে বলাই তাদের কাজ, মিথ্যে বলাই বিজেপির একমাত্র অস্ত্র। আর এই মিথ্যের ওপর ভর করেই এখন বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে বাজার গরম করার চেষ্টা করছেন শুভেন্দু। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, সব স্তর থেকে তার নিন্দা হচ্ছে, হওয়াই উচিত। কিন্তু এদেশে বিজেপি সরকারের হাতে সংখ্যালঘুদের অত্যাচারিত হওয়ার ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। কোথাও বুলডোজার চালিয়ে সংখ্যালঘুদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে, কোথাও পিটিয়ে মেরে ফেলা হয়েছে, কোথাও আবার জাতি দাঙ্গা লাগানো হয়েছে। যে বিজেপি আজ বাংলাদেশের পরিস্থিতিতে ব্যথিত, সেই বিজেপি একসময় সংখ্যালঘুদের ভোটের পরোয়া করে না বলে জানিয়েছিল। আর এখন যখন শুভেন্দু অধিকারী এতই দুঃখ, তাহলে আমাদের দেশে হওয়া সংখ্যালঘুদের অত্যাচারের প্রতিবাদ করেন না কেন? এই বিরোধী দলনেতা যতই চালাকি করার চেষ্টা করুন না কেন, তিনি আসলেই বোকা। তাই বাংলাদেশকে ইস্যু করে নোংরা রাজনীতি করাই এখন তার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশকে অস্থির করার জন্য ভারতীয় সরকার, মিডিয়া এবং গোয়েন্দারা অনবরত কাজ করে যাচ্ছে। দেশের ঐক্য ধরে রাখতে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক এবং ধর্মীয় ব্যক্তিদের সাথে আলোচনার মাধ্যমে দেশের ঐক্য রক্ষায় সবাই অঙ্গীকারবদ্ধ হয়েছেন।